যার মেধা আছে সেই চাকরি পাবে। চাকরি তার, মেধা যার, চাকরি তার, মেধা তার, যোগ্য জায়গায় যাবে সে, যোগ্য যে। মনে হচ্ছে যে কোটা কমায় ওনারা আরো কমাইতে পারে 30% 20%, কিন্তু আমরা চাই যে কোটা সংস্কার করে 10%-এর মধ্যে হোক, এবং আমাদের দাবি যদি মানা না হয় তাহলে আমরা আমাদের আন্দোলন আরো বৃহৎ করে তুলব। সরকার আসলে আমরা সরকারের প্রতি হতাশ। সবচেয়ে বড় কথা, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধ করেছে সাম্যের পক্ষে, অন্যায়ের পক্ষে এবং বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু এটা ভাবতেই খারাপ লাগে যে এখন 2024 সালে এসে আমাদের সাম্যের জন্য লড়তে হয়, আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়, আমাদের সমান অধিকারের জন্য লড়তে হয়। মুক্তিযোদ্ধাদের যে গর্ব, মুক্তিযোদ্ধাদের যে আত্মমর্যাদা, সেটার প্রতি আমার মনে হয় এই বৈষম্য এক ধরনের অপমাননা। তো এই অপমাননার থেকে মুক্ত করতেই আমরা লড়তে আসছি। তো আজকে আপনি খবর জানেন নিশ্চয়ই যে আপনার যে আজকের যে নিউজটা করা হয়েছে, যে আজকে হয়তো বহাল রাখতেছে। তো এটা আমি মনে করি ছাত্র সমাজের যে প্রতিবাদ বা ছাত্র সমাজের যে শক্ত অবস্থান, এটার প্রতি সরকার বা হয়তো হাইকোর্টের বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটার বিরুদ্ধে আমরা ছাত্ররা রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি রাষ্ট্র আমাদের সময় দিবে। আমাদের দফা এক, দাবি এক, কোটা নট কাম ব্যাক। আমাদের মূল বিষয় যেটা, সেটা হলো কৃষকের ছেলে কি সারা জীবন কৃষকই থাকবে কিনা, জেলের ছেলে সারা জীবন জেলেই থাকবে কিনা। আমাদের কথা, যার মেধা আছে সেই চাকরি পাবে। চাকরি তার, মেধা যার, চাকরি তার, মেধা তার, যোগ্য জায়গায় যাবে সে, যোগ্য যে। আর এটাই আমাদের দাবি। আমরা এই স্বাধীনতার সেই 54 বছর পরেও আমাদের কাছে এই বৈষম্য, যে বৈষম্যের বিরুদ্ধে 1971 সালে আমাদের দেশের সূর্য সন্তানেরা যুদ্ধ করেছিল, সেই বৈষম্য আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। হাইকোর্টের রায় চেঞ্জ হতে বাধ্য, কারণ ছাত্র সমাজ যেহেতু সারা বাংলাদেশ ছাত্র সমাজ এটার বিপক্ষে গেছে, কারণ এটা সকলের জন্য একটা বৈষম্যমূলক একটা রায় হয়েছে। তো এটা অবশ্যই সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে যদি এটা না মানা হয়। আমাদের দাবি, এটা রায় আমাদের পক্ষে আসতে বাধ্য করা হবে আলটিমেটলি।